আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ থার্ড সেমিস্টার জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য। তোমাদের সিসি পেপার অর্থাৎ জিওটেকটনিক্সের 10 নম্বর টপিক মরফোমেট্রিক ইন্ডিসেস অফ টেকটনিক অ্যাক্টিভিটি, বেসিন অ্যাসাইমেট্রি ফ্যাক্টর, ট্রান্সভার্স টোপোগ্রাফি সিমেট্রি ফ্যাক্টর অ্যান্ড মাউন্টেন ফন্ট সাইনোসিটি এর মধ্যে আমি আজকে বেসিন অ্যাসাইমেট্রি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। তবে ভিডিও শুরুর আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অন করে রেখো পরবর্তীতে এরই প্র্যাকটিক্যাল ভিডিওটি সবার আগে পাওয়ার জন্যে। এছাড়া যারা এখনও আমার ফেসবুক পেজ পিটি স্যার উইথ জিওগ্রাফিতেও ফলো করোনি, তোমরা একটু ফলো করে দিও। ডেসক্রিপশানে পেজটির লিঙ্ক আমি দিয়ে দেব। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মরফোমেট্রিক ইন্ডিসেস অফ টেকটনিক অ্যাক্টিভিটি, বেসিন অ্যাসাইমেট্রি ফ্যাক্টর। কে বলছে? অ্যাসেসিং tectonic activity using morphometric indices is an important tool for understanding the tectonic evaluation of a region. অর্থাৎ কোনো একটি অঞ্চলের টেকটনিক যে বিবর্তন বা সেই অঞ্চলের টেকটনিকের যে প্রভাব, সেইটা বোঝার জন্যে কিন্তু আমাদের এই মরফোমেট্রিক ইন্ডিসেসগুলো একটা ইম্পর্টেন্ট টুল। তাহলে এখন মরফোমেট্রিক ইন্ডিসটা কি সেটা জেনে নিই। মরফোমেট্রিক ইন্ডিসেসটা হলো কোনো একটি অঞ্চলের ভূমিরূপের ম্যাথামেটিক্যালি তার বর্ণনা। অর্থাৎ কোনো একটি অঞ্চলের ভূমিরূপের আকার আকৃতি এবং তার স্থানিক যে ডিস্ট্রিবিউশনটা আছে সেইটার আমরা ম্যাথামেটিক্যালি কিন্তু বা গুণগতভাবে তার বর্ণনা করে থাকি। সেটা হতে পারে কোনো মাউন্টেন এলাকার, বা হতে পারে কোনো ভ্যালি এলাকার, বা কোনো নদী অববাহিকা অঞ্চলের। এখানে দেখো তাই বলা হয়েছে, মরফোমেট্রিক ইন্ডিসেস আর ম্যাথামেটিক্যালি প্যারামিটার্স দ্যাট ডিসক্রাইব দ্য শেপ, সাইজ, spatial distribution of landforms such as mountains, valleys and river networks. Next দেখো, these indices are used to quantify the degree of tectonic deformation and uplift and to distinguish between active and inactive tectonic region. অর্থাৎ এই যে সূচকগুলো, অর্থাৎ মরফোমেট্রিক ইন্ডিসের মেইন যে ফিচার্সগুলো, সেরকম তিনটে অ্যাসপেক্টে কিন্তু আমরা ভাগ করে থাকি। কীরকম না, লিনিয়ার অ্যাসপেক্ট যেটা অন ডাইমেনশনাল, যেমন স্টিম অর্ডারিং, বাইফার্কেশন রেশিও। এরিয়াল অ্যাসপেক্ট টু ডাইমেনশনাল, যেমন জিওমেট্রি অফ বেসিন শেপ, বেসিন লেন্থ, এরিয়া, স্ট্রিম ফ্রিকোয়েন্সি, ডেনিস ডেন্সিটি। অ্যান্ড থার্ড হচ্ছে রিলিফ অ্যাসপেক্ট, যেটা থ্রি ডাইমেনশনাল, যেমন হিপসোমেট্রিক কার্ভ, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল, ইটিসি। এই সমস্ত সূচকগুলির দ্বারা আমরা কোনো একটি অঞ্চলের ভূমিরূপ টেকটনিক্যালি ডিফরমেশন হয়েছে না আপলিফ্ট হয়েছে এবং ভূমিরূপের ওপর টেকটনিকের সক্রিয় প্রভাব আছে কি না তা অনায়াসে নির্ণয় করতে পারি। এবং দেখো নেক্সট, অ্যানালিসিস অফ অ্যাক্টিভ টেকটনিক্স ডিপেন্ডস আপন দ্য ইউজ অফ জিওমরফিক ইন্ডিসেস হুইচ আর সেন্সিটিভ টু climate changes and tectonic processes resulting into landscape evaluation. অর্থাৎ এই যে সূচকগুলির ওপর নির্ভর করে সেই অঞ্চলে টেকটনিক্যালি অ্যাক্টিভ কিনা সেটা বুঝতে পারি। আবার সেই সঙ্গে সঙ্গে ভূমিরূপের যে বিবর্তনগুলো হয় সেটাও কিন্তু রক্স রেজিস্ট্যান্স, সেই অঞ্চলটা ক্লাইমেটটা কেমন, সেখানে টেকটনিক প্রসেসটা
কী ধরনের আছে সেইগুলোর ওপরও কিন্তু নির্ভর করে। এবার দেখে নিই যে হোয়াট ইজ বেসিন অ্যাসাইমেট্রি ফ্যাক্টর। বেসিন asymmetry factor or the asymmetry factor proposed by is the ratio of area to the right of the basin AR facing downstream to the total area of the basin AT normalized by multiplying the ratio within 100. সুতরাং অ্যাসিমেট্রি ফ্যাক্টরটি হচ্ছে কোনো একটি বেসিনের তার ডান দিকের বেসিন এরিয়া এবং তার সাথে টোটাল বেসিন এরিয়ার একটা আনুপাতিক হার, যেটা 100 দিয়ে গুণ করে আমরা ভ্যালুটা পেয়ে যাই। দ্য অ্যাসিমেট্রি ফ্যাক্টর ইজ সেন্সিটিভ টু টিল্টিং পারপেন্ডিকুলার টু দ্য ট্রাঙ্ক অফ দ্য স্ট্রিম। The asymmetry factor is useful in determining relative tectonic upliftment for basin areas. The asymmetry factors was developed to detect tectonic tilting transverse to flow a drainage basin or large scale. The calculation of asymmetry factor is a quantitatively rapid method of identifying ground tilting. অর্থাৎ নদী যখন কোনো ভূমিরূপের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেটা হতে পারে ইউনিক্লাইনাল স্ট্রাকচার বা ফোল্ডেড স্ট্রাকচার বা কোনো ফল্ট লাইন এরিয়ার বা প্লেন এরিয়া বা প্লেটো এরিয়া বা হতে পারে মাউন্টেন এরিয়া। এই সমস্ত ভূমিরূপের ওপর টেকটোনিকের কি প্রভাব আছে, অর্থাৎ সেই অঞ্চলটি টেকটোনিক্যালি স্টেবল অর ইনস্টেবল কন্ডিশনে আছে কি না, এছাড়াও লিথোলজি কন্ডিশনটা কেমন আছে বা অন্য কোনো প্রভাব ওই ভূমির ওপর আছে কি না, সেটা কিন্তু অ্যাসিমেট্রি ফ্যাক্টরটার দ্বারা আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি অ্যাসিমেট্রি ফ্যাক্টরটা কি তোমরা বুঝতে পেরেছ। এবার জেনে নেব যে অ্যাসিমেট্রি ফ্যাক্টরের যে ফর্মুলাটা কি। দ্য অ্যাসিমেট্রি ফ্যাক্টর AF is determined by the formula AF is equal to 100 into AR divided by AT, যেখানে কি বলেছে AR is the area of the basin to the right of the trunk stream while facing downstream, and AT is the total area of the drainage basin. আমি যদি আগের স্লাইডে চলে যাই, দেখো এখানে যে রিভারটা আছে সেই রিভারটা কিন্তু সাউথ ফেসিংয়ে আছে, আমি তীরচিহ্ন দিয়ে সেটাকে বুঝিয়ে দিয়েছি। এবং ওই দিকে মুখ করে যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে আমার ডান দিকেই হবে হচ্ছে AR এবং বাঁদিকে হবে হচ্ছে AL। অর্থাৎ AR হচ্ছে এরিয়া অফ দ্য বেসিন টু দ্য রাইট এবং AL হচ্ছে এরিয়া অফ দ্য বেসিন টু দ্য লেফট। এই দুটোকে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব AT, যেটা হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য বেসিন। এই যে অ্যাসিমেট্রি ফ্যাক্টরের ক্যালকুলেশন করে একটা ভ্যালু আমরা পাবো, সেই ভ্যালুটার উপর বেস করেই আমরা বার করতে পারবো সেই অঞ্চলটি টেকটোনিক্যালি যে স্টেবল অর ইনস্টেবল কন্ডিশানে আছে বা ইউনিফর্মলি লিথোলজিক্যাল কন্ডিশানে আছে বা অ্যাসিমেট্রি কন্ডিশন বা সিমেট্রি কন্ডিশন আছে, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে এই ভ্যালু দেখে বার করতে পারবো। সেই জন্য দেখো এখানে বলা আছে ফর এ স্ট্রিম নেটওয়ার্ক দ্যাট ডেভেলপড অ্যান্ড কন্টিনিউ টু ফ্লো ইন এ স্টেবল সেটিং অ্যান্ড ইউনিফর্ম লিথোলজি অ্যাসিমেট্রি ফ্যাক্টর শুড বি ইকুয়াল টু অ্যাবাউট 50। যদি অ্যাসিমেট্রি ফ্যাক্টরটা যদি 50-এর একবারে 50ই হয়, তাহলে সেই
অঞ্চলটি বা সেই বেসিন এরিয়াটা কিন্তু স্টেবল সেটিং অর ইউনিফর্ম লিথোলজি কন্ডিশনে আছে। Whereas unstable setting would given a deflection from normal value either less than 50 or more than 50. তাহলে যদি আনস্টেবল সেটিং থাকে বা টেকটোনিক্যালি অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে 50-এর বেশি হবে অথবা 50-এর কম হতে পারে। এবং if is close to 50, if there is no or little tilting perpendicular to the direction of the master stream, অর্থাৎ যখন এফ ভ্যালু 50-এর একেবারে কাছাকাছি থাকে তখন বেসিনটি সামান্য পরিমাণে টিল্টিং থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অ্যান্ড লাস্ট দেখো, দ্য এএফ ভ্যালু ইজ more than 50 indicates a tilting to the left bank, and value less than 50 shows a significant tilting of the drainage basin to the right side of the channel, either because of active tectonics or lithological influence. যদি এফ ভ্যালু 50-এর বেশি হয় সেক্ষেত্রে রিভার বেসিনটি লেফট ব্যাঙ্কের দিকে টিল্টিং অবস্থায় থাকবে, এবং যদি 50-এর কম হয় সেক্ষেত্রে রিভার বেসিনটি রাইট ব্যাঙ্কের দিকে টিল্টিং অবস্থায় থাকবে, এবং সেক্ষেত্রে অ্যাক্টিভ টেকটনিক এবং লিথোলজিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু রিভার বেসিনটাতে থাকবে। আশা করি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি টোপোশিট থেকে অ্যাসিমেট্রি ফ্যাক্টর এর ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক করো, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করো, এবং অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ফেসবুক পেজ পিডি স্যার উইথ জিওগ্রাফিতে একটু ফলো করে দিও। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো।